আর ছবি দেখাবো এবার চোপড়ার। কেন দেখাবো তার কারণ যুবসাথীর লাইন তো হয়েছে, কিন্তু সেখানে বিশৃঙ্খলার ছবি, একেবারে তুমুল হাতাহাতি, লাইন ঠিকমতো এগোচ্ছে না। আর সে কারণে রীতিমতো ক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতো আবেদনকারীরা জড়িয়ে পড়েন বচসায়। দেখুন সেই ছবি। ঠিক আছে, এখানে এরকম না কি আপনারা সবাইকে ঢুকিয়ে দিয়ে আমরা মানে কিছু করতে পারবো, তাই না? সবাই কিন্তু যতজনকে ঢুকাতে পারবো আমরা ততজনকে ঢুকাবো, কিন্তু আপনারা প্লিজ আপনারা লাইন মেনটেন করুন আর ডিসিপ্লিন মেনটেন করুন। ঠিক আছে, কোনো রকম তর্ক বিতর্কতে যাবেন না। আপনাদেরকে যখন একেবারে সেই ছবি দেখাচ্ছি, যুবসাথীর লাইনে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, তারপর পুলিশের তরফ থেকে মাইকিং করা হয় যাতে প্লিজ লাইনটা মেনটেন করুন আপনারা। পুলিশের তরফ থেকে মাইকিং এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো? 10টা থেকে তো ক্যাম্পটা শুরু হলো, কিন্তু তারপরে বিশৃঙ্খলার ছবিটা, এভাবে মারামারি, হাতাহাতি, পুলিশের নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি, সূত্রপাত কোন জায়গা থেকে? দেখো, সূত্রপাত যদি বলা যেতে পারে যে সূত্রপাতটা শুরু হয়েছে যে এই যে সকাল থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল চোপড়া ব্লকের যে যুবকরা যারা রয়েছেন 21 থেকে 44 বছরের মধ্যে, তারা লাইনে দাঁড়িয়ে ছিল। দীর্ঘক্ষণ ধরে কিন্তু লাইনে ছিল, লাইনে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছিল না তারা। তারপর থেকে ভিতর থেকে কিন্তু তারা জানতে পারেন কোনো মাধ্যমে যে ভিতরে নাকি কাজ চলতেছে, অর্থাৎ ভিতরে লাইন বাদ দিয়ে কিছু যুবকের ফর্ম জমানো আছে। এই যে কথা, এই কথা কিন্তু বিডিও অফিস চত্বরে যে বাইরে যে যুবকরা ছিল যারা ফর্ম ফিল আপে আসছিল, লাইনে দাঁড়িয়ে ছিল, তাদের মধ্যে ছড়িয়ে যায় এবং ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরে কিন্তু এক যুবক, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের সাথে যে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে, সেই যুবক কিন্তু পুলিশকে জানিয়ে গিয়েছিল যে ভিতরে কেন লাইন বাদ দিয়ে ভিতরে আলাদাভাবে ফর্ম জমানো আছে। এই কথা বলতে কিন্তু ওই যুবকের সাথে হাতাহাতি সৃষ্টি হয়। এরপরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে চোপড়া থানার আইসি সুরেশ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হয় যে সুস্থভাবে আপনারা লাইনে দাঁড়ান এবং সুস্থভাবে কাজ হবে এবং ফর্ম ফিল আপ করা হবে। এই আশ্বাস দিলে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মারপিট লাগলো একটু পাবলিকের সাথে আর পুলিশের সাথে। কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলোকে টানতেছে না ভিতরে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে পিছনের লোকগুলা।